খাগড়াছড়ি জেলা সদর থেকে আমরা যেখানে এসেছি এখানে প্রায় 20 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলার চরপাড়া এলাকা। এখানে ধুলিয়া যে খাল আছে, খালের পাড়ে এখানে ফুলকপি এবং বাঁধাকপির চাষ করা হয়েছে। এখানে কৃষক জহির এবং হানিফ সহ মিলে ওরা 5 বন্ধু মিলে এই চাষটা করেছেন। এখানে তারা বাঁধাকপি এবং ফুলকপি চাইনা ভ্যারাইটির এখানে তারা এখানে আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা এখানে যে চাষ করেছেন তাদের প্রায় 6 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। যদি তারা 12 লক্ষ টাকা বিক্রি করতে পারে তাহলে তাদের 6 লক্ষ টাকা লাভবান হবে। এখানে মাঠে কাজ করছেন এখানে কৃষক জহির, আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। এখানে আপনারা এখানে এটা কত একর জমিতে এই চাষটা করেছেন এবং আপনারা কৃষি অফিস থেকে কি সহায়তা পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা এখানে কৃষি অফিস থেকে সহযোগিতা পাচ্ছি। আমরা 5 বন্ধু মিলে এখানে 5 একর 5.5 একরের মতো বাঁধাকপি ফুলকপি করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রায় 6 লক্ষ টাকার মতো আমাদের ইনভেস্ট হয়েছে এখানে। যদি বাজারজাত ভালো পাই আমরা, তাহলে আমরা 12 লক্ষ টাকার মতো ইনভেস্ট হবে আমাদের। কৃষি অফিস আপনাদেরকে কিভাবে সহায়তা দিচ্ছে? কৃষি অফিস আমাদেরকে সহায়তা দিচ্ছে, কীটনাশক যখন যেটা লাগতেছে আমরা ওনাদেরকে যদি ডাকি, ওনারা আমাদের জমিনে এসে আমাদেরকে পরামর্শ দিচ্ছে এই ওষুধ আপনারা ব্যবহার করেন। ধন্যবাদ। কৃষক জহির যেটা বলেছেন তারা এখানে কৃষি অফিস থেকে সহায়তা পাচ্ছেন। আমি আরেকটু যদি কথা বলতে চাই, এখানে যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, এখানে কৃষকরা যারা আছে তারা মাঠে কাজ করছে সব বন্ধুরা মিলে। এখানে তারা সকাল থেকেই আপনার একেবারে সন্ধ্যা পর্যন্ত তারা একটানা পরিশ্রম করে চলছে। তারা এখানে তাদের সেই ফুলকপিতে ফুল ফুটবে এবং পাশাপাশি বাঁধাকপিগুলো জমাট বাঁধবে সেই প্রত্যাশায় তারা কাজ করছে। এখানে আপনার ভিজিটে এসেছেন এখানে মাটিরাঙ্গা উপজেলার একজন উপসহকারী কৃষি কর্মকর্তা, আমি তার সাথে যদি একটু কথা বলতে চাই। এখানে যে জহিরা যে 5 বন্ধু মিলে যে ফুলের চাষটা করেছেন, বাঁধাকপি এবং ফুলকপির চাষটা, এখানে আপনারা কিভাবে সহায়তা দিচ্ছেন? আমরা সার্বক্ষণিক কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং যখন কি সমস্যা আমরা মাঠ ভিজিট করার পর যদি দেখি যে কোনো সমস্যা, আমরা তাৎক্ষণিক ওনাদেরকে স্লিপ আকারে লিখে দিয়ে যে আপনি ওষুধটা ইউজ করেন বা এইভাবে পরামর্শ দিয়ে থাকি এবং কি করতে হবে মানে কোন সময় কি করতে আমরা সেই পরামর্শ দিয়ে থাকি কৃষি বিভাগ থেকে, মাটিরাঙ্গা থেকে। ধন্যবাদ। এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে মাঠে যদি তাদের সে বাঁধাকপি ফুলকপিতে যদি কোনো প্রকার পোকামাকড় বা কোনো আক্রমণ হয়ে থাকে তাদেরকে যখনই জানানো হয় তখনই তারা এখানে মাঠ ভিজিটে আসেন এবং পাশাপাশি তাদেরকে নানা সহায়তা, যেগুলো কারিগরি সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, সেগুলো দিচ্ছে তারা। এখানে কৃষক যিনি আছেন জহির তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা তাদের যে ব্যয় হয়েছে 5.5 একর ভূমিতে বাঁধাকপি এবং ফুলকপি চাইনা ভ্যারাইটি যারা লাগিয়েছেন এখানে তাদের প্রায় 6 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। তারা আশা করছেন অচিরেই তারা ফলন যখন শুরু হবে তখন যদি তারা এটা বাজারে বিক্রি করে তাহলে তারা প্রায় 12 লক্ষ টাকা বিক্রি করলে তাদের 6 লক্ষ টাকা লাভবান হবে। মাটিরাঙ্গা চরপাড়া এলাকার সেই ধুলিয়া খালের পাড় থেকে ছিল আমার সর্বশেষ আগাম সবজির শীতের সবজি নিয়ে এই তথ্য।